বৈশাখে ফুটলো বিয়ের ফুল। ৬০ পেরিয়ে দিলীপ ঘোষের নয়া ইনিংস। এর আগেও একাধিক নেতাকে দেখা গিয়েছে সাধারণত যে বয়সে বিয়ে হয় সেই বয়স অনেকটা পেরিয়ে বিয়ে করতে। বিয়ের বাঁধনে বিজেপি নেতা দিলীপ ঘোষ, পাত্রীয় গেরুয়া শিবিরের বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। রাজনীতিকদের তুলনায় বেশি বয়সে বিয়ে এর আগেও দেখা গেছে। প্রাক্তন সিপিআইএম সাংসদ লক্ষণ শেঠ ৭৭ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন। এই তালিকায় আছেন সোমেন মিত্র। সোমেন মিত্র বিয়ে করেন ৫৪ বছর বয়সে। জন্ম মৃত্যু বিয়ে আমরা মনে করি এটা সবই উপরওয়ালার ইচ্ছে, তার ইচ্ছা না হলে কোনো কিছু হয় না। তা ওনার এই বয়সে বিয়ে হওয়ার সময় ছিল, তাই করেছেন। এবং যাতে উনি ভালো থাকেন, আমি অলওয়েজ প্রে টু গড। কাজের একটা ইন্টারেস্ট আসে, মানে ঘরে একজন এসছেন দেখা, তাকে দেখবার জন্য, সেটা তো একটা বিরাট ব্যাপার না? মানে একটা যাযাবরের লাইফ থেকে একটা ঘরোয়া পরিবেশ তো। প্রিয়রঞ্জন দাস মুন্সি একসময় কংগ্রেসের দাপুটে নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ৫০-এর কাছে পৌঁছে বিয়ে করেন। উত্তরপ্রদেশের ২ প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন এই তালিকায়। নারায়ণ দত্ত তিওয়ারি দ্বিতীয় বিয়ে করেন ৮৯ বছর বয়সে। মুলায়ম সিং যাদব দ্বিতীয় বিয়ে করেন ৬৪ বছর বয়সে। নিউজ ১৮ বাংলা। বিয়ের বাঁধনে দিলীপ ঘোষ, এবার কি তাহলে রাজনীতির বাঁধন থেকে মুক্তি? অনেকের মনে জল্পনা, যাতে জল ঢেলে দিয়েছেন দিলীপ আর রিঙ্কু। কর্তা গিন্নি দুজনেই জোর গলায় জানিয়েছেন তারা রাজনীতিতেই থাকতে চান, কারণ রাজনীতির প্রতি তাদের ভীষণ টান। তিনি বাইক চালান, তিনি গদা ঘোরান, তিনি লাঠি খেলেন, তিনি দাবাং দিলীপ। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছে। রাজনীতির ময়দানে পদ্ম ফুল ফুটিয়েছেন, এবার বিয়ের ফুল। বিয়ের পর কি চুটিয়ে সংসার করবেন দিলীপ ঘোষ? রাজনীতি কি সেভাবে আর করবেন না? নানা জনের মনে এরকম নানা প্রশ্ন। দিলীপ ঘোষ যথারীতি স্পষ্ট জবাব দিয়েছেন। রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন করব। কর্তা যা সুর, গিন্নিরও সেই একই সুর। রাজনীতিতে আমি ভীষণ প্রোঅ্যাক্টিভ। হ্যাঁ, পার্টিটাকে আমি মন থেকে ভালোবাসি। আমরা দুজনেই, আমরা হচ্ছি পার্টির মানসিক দিক থেকে বলছি, পার্টির আমরা অ্যাসেট। বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল। আমরা মাননীয় দিলীপ দার নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। ১৯৮৪ সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক। ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সংঘের ইনচার্জ ছিলেন। ২০১৪ সালে যোগ দেন বিজেপিতে, বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক। ২০১৫ সালে ডিসেম্বরে রাজ্য বিজেপির সভাপতি হন দিলীপ ঘোষ। তারপর ২০১৬ সালে খড়গপুর সদরের বিধায়ক। প্রথমবার ভোটে লড়েই জয়। ২০১৯ সালে মেদিনীপুর থেকে লোকসভায় যান।
বাংলার মাটিতে বিজেপির অন্যতম বড় সাফল্য 2019-এর লোকসভা ভোটে। তখন এ রাজ্যে বিজেপির ক্যাপ্টেন দিলীপ ঘোষ। তার নেতৃত্বেই বিজেপি সেবার 2 থেকে বেড়ে হয় 18। কম বয়স থেকে গেরুয়া সংসারে, এবার দিলীপের নয়া সংসার। পাত্রী বিজেপিরই নেত্রী রিঙ্কু মজুমদার। বছর 47-এ রিঙ্কুর বাড়ি উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায়, এখন থাকেন নিউ টাউনে। এক ছেলে রয়েছে, তিনি চাকরি করেন। একসময় ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা ছিল রিঙ্কুর, এখন ফুল টাইম রাজনীতি। 2013 সাল থেকে বিজেপির সক্রিয় সদস্য, এখন উত্তর কলকাতার বিজেপি মহিলা মোর্চার নেতা। আর এদিন থেকেই দিলীপ ঘোষের গিন্নি। নিউজ 18 বাংলা। অবশেষে সংসারে দাবাং দিলীপ। গোধূলি লগ্নে শুভ পরিণয়। পাত্রী দলেরই নেত্রী রিঙ্কু মজুমদার। 21-এ আলাপ আর 25-এ মালা বদল। দমদার দিলীপের ব্যক্তিত্বেই বশ পাত্রী। মর্নিং ওয়াকে প্রথম দেখা, 4 বছর পর পাকা কথা। রিঙ্কুর আরাধনায় বিয়ের পিড়িতে চিরতরুণ ঘোষবাবু। রাজনীতির মঞ্চে দিলীপ ঘোষের সেলিব্রিটি স্ট্যাটাস। তবে দিলীপ রিঙ্কুর বিয়ের আসর খানিকটা সাদামাটাই। জমকালো অনুষ্ঠানের বদলে ঘনিষ্ঠদের বৃত্তেই ঘরোয়া অনুষ্ঠান। কনের বেশে দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে রিঙ্কু মজুমদার। আর তারপর শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দান। হ্যাপি ম্যারিড লাইফ মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ। বিয়ের পর নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ নবদম্পতি। বিবাহ সম্পন্ন দিলীপ ঘোষের, আর বিবাহ হওয়ার পরেই নিউজ 18 বাংলায় মুখোমুখি দিলীপ ঘোষ এবং সঙ্গে নবদম্পতি বৌদি রিঙ্কু মজুমদার। ধন্যবাদ আপনাদের শুভেচ্ছার জন্য। আর আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আমি ডাকতে পারিনি, আমি জানাইও নি, কিউকি আমি যেভাবে সাধারণ জীবনযাপন করেছি সারা জীবন, বিয়েও সেভাবেই করেছি। দায়িত্ব যেন ঠিক পালন করতে পারি, এই জন্য সবার শুভেচ্ছা চাইছি। মুখ্যমন্ত্রী সকালেই শুভেচ্ছা পাঠিয়েছেন, আপনিও রিপ্লাই পাঠিয়েছেন? আমি গ্রহণ করেছি। বহু মানুষ, আমার পার্টির নেতারা, সভাপতি বাড়িতে এসছেন, আমার বরিষ্ঠ যারা, তারা আশীর্বাদ করতে এসছেন বাড়িতে। মাননীয় মুখ্যমন্ত্রী এক প্রকার অভিভাবিকা আমাদের রাজ্যের, তিনিও শুভেচ্ছা পাঠিয়েছেন। আমি ধন্যবাদ দিয়েছি যারা নিয়ে এসেছিলেন তাদেরকে। এটা একটা পরিক্রমা। আমাদের ধর্মে ষোড়শ সংস্কারের কথা বলা হয়, তার মধ্যে এটা একটা। সবাই সব করবে এরকম নয়। আমার কাছে প্রয়োজন ছিল না, সময় ছিল না। আর এটা একটা দায়িত্ব পরিবারের প্রতি, সমাজের প্রতি। আর বিয়ের উদ্দেশ্য হচ্ছে সুসন্তান দান করা সমাজকে। উনি আমার কাছে এসে বলেছিলেন, আমাকে অ্যাপ্রোচ করেছিলেন, আমি না বলেছিলাম কারণ আমি ভাবিনি কোনোদিন। কিন্তু আমার মা মাঝখানে সেতুবন্ধ ছিলেন, তার জন্য শেষ পর্যন্ত আমি হ্যাঁ করেছি। শেষ পর্যন্ত একটা শুভ পরিণয় হয়েছে। বিবাহ সম্পন্ন, সিঁদুরদান এবং হিন্দু মতে যেভাবে হয় বিয়ে হয়েছে, এবার আপনার প্রথম প্রতিক্রিয়া? আমাদের সবকিছু মাও এগ্রি করলেন, সম্ভব হলো। অনেক প্রতিবন্ধকতাও আসছিল তার মাঝে মাঝে, বুঝতে পারছিলাম না। আমি প্রায় 3 বার আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম আদৌ হবে কি, তবে ফাইনালি হলো। আপনি কিভাবে নিজেকে এবার ভোটের ময়দানে নিজেকে তৈরি করছেন, কারণ পার্টনারও বিজেপি নেত্রী? না দেখুন, আমার মা আসার পর থেকে আমাকে খানিকটা বাড়িতে সময় দিতে হয়, নাহলে বাইরেই থাকতাম। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য রিঙ্কু এসছে। সে বাড়ির দায়িত্ব পালন করবে, তারপর ওরও রাজনীতিতে রুচি আছে, তার যতটা পারবে করবে। সে ব্যবসাও করতো। আর আমি যেভাবে আমার পুরো সময়, আমি তো পার্টির ফুল টাইমার, তো সবসময়ই 24 ঘন্টা পার্টির কাজ করি। তবে পার্টির যে কাজ দেবে, যে নির্দেশ দেবে, সেটা আমি পুরোপুরি করব। এবার হোয়াট নেক্সট? কিভাবে দিলীপ ঘোষকে দেখতে চান? সামনের বছর বিধানসভা রয়েছে, আপনি কি ভূমিকা দিলীপ ঘোষকে দেখতে চান আগামী দিনে হাজব্যান্ড হিসেবে? ওনাকে পার্টি যা শিডিউল করে দেবেন, যা বলবেন পার্টির গাইডলাইন মেনে উনি স্বতঃস্ফূর্তভাবে নিজের ফুল এফোর্ট উনি দেবেন। উনি সারা বছর উনি রাস্তায় থাকেন, পার্টির কাজে, সংগঠনের কাজে, রাজনৈতিক কাজে, সেটাই করবেন উনি। আরও বেশি করে করবেন, আরও প্রোঅ্যাক্টিভ হয়ে যাবেন। বিয়ের পর কোথাও একটু মানুষ ঘুরতে যায়, কিছু প্ল্যান হলো নাকি একটু রাজনীতির চাপ সামলে? না, দেশের বাড়ি নাই, আমি জন্মদিনও সেভাবে পালন করি না। মানে হানিমুনে যাচ্ছেন কিনা আমি সরাসরি জিজ্ঞেস করি। সে দেখা যাক, যেতে তো হবে একবার, নিজের পরস্পরকে বোঝার জন্য একান্তে বসে বাইরে যেতে হয়। ওর ইচ্ছা আছে, আমিও ভাবছি। সিমলার গোয়া কথা হয়েছিল। সিমলা বা গোয়া?
ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।